এটা এটা একটা কি বলবো ইতিহাসের পাতা তৈরি হবে। এই যে লড়াইটা হবে, এই যে লড়াইটা হবে, এই লড়াইটাই আমি বলবো যে 15 দিন আগে আমরা জেলা কমিটি যাব। জেলা কমিটি প্লাস শত্রুঘ্ন বাবুও থাকবে। মাঠটা কিভাবে উনি রেডি করছে, তবে রেডি করার পরেই যাব। রেডি করার পরে হ্যাঁ, মানে ওনাকে 15 দিন আগে তাহলে মাঠটা রেডি করে দেখা। প্রাণকৃষ্ণ সিং লায়া, শত্রুঘ্ন বাবু, এই দুটা কাড়ার এটা তো মানে একটা বিশ্বকাপ খেলা বলতে গেলে এটা মহারণ। লোক সংখ্যা 2 লাখের ইপারে মনে হয় হবে নাই। নমস্কার, আমি উত্তম। আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা জানেনই যে প্রাণকৃষ্ণ সিং লায়ার আসরে কিন্তু উনি ডাক দিয়েছেন। সেখানে উনাকে যে মানে আর কি বলা হয়েছিল জড়ের ব্যাপারে, উনিও প্রতিক্রিয়া দিয়েছেন শত্রুঘ্ন বাবুর বিপরীতে। প্রতিক্রিয়ায় উনি লাগাতার রাজি হয়েছেন এবং মেলার ডাক দিয়েছে 4 দিনে কিন্তু। তো সেই আসরে লোক তো অনেকেই হবে এবং জনসংখ্যা অনেকেই হবে। তো সেইভাবে জেলা কমিটি কিভাবে নির্দেশ দিচ্ছে ওনাদেরকে, এবং তো দর্শক আপনারা দেখেছেন শত্রুঘ্ন বাবু কিন্তু জন খাড়িয়ে নিয়ে গেছেন কাড়া, অনুবাবু জন খাড়িয়ে নিয়ে গেছেন কাড়া। প্রচুর প্রচুর কিন্তু দর্শক হয়, সেই দর্শকে ট্যাকেল করা কিন্তু দুঃসাধ্যকর হয়ে পড়ে এবং এতটাই দর্শক হয় যে মানে ট্যাকেল করার বাহির হয়ে যায় কমিটির। তো সেখানে এবারে যদি ওনাদের দুজনের মানে লড়াইটা হয়তো একটা বিশ্বকাপ মতন শুরু হবে, তো বিশ্বকাপে কিরকম ভাবে জেলা কমিটিও পদক্ষেপ নিচ্ছেন এবং ইনাদের কি মতামত দেখতেই পাচ্ছেন। আমি আজকে পেয়ে গেছি, তো ওনার কাছে ওনার প্রথমে নাম পরিচয় এবং আপনাদের তো সবাই জানেনই, তো ওনারা কি বলছেন এবং ওনাদের কি বক্তব্য, তা সমস্ত কিছু আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন সরাসরি আমরা ওনার হাতেই মাইক্রোফোনটা তুলে দিয়ে বিস্তারিত ভাবে শুনে নিচ্ছি। তো বলছি নমস্কার। নমস্কার। বলুন এখন কেমন আছেন? যাক, এখন মোটামুটি কি হলো? অগ্রহায়ণ মাস তো চাষের কাজে ব্যস্ত। ধান কাটাকাটি আপনাদের হয়ে গেছে? ধান কাটাকাটি চলছে, শেষ হয়নি? শেষ হয়নি। সবজি পাতির উপর একটু নজর দেওয়া হচ্ছে। বলছিলেন আপনারা তো, আপনার নাম তো সবাই জানে বিনয় বাবু। তো একটা জিনিস আমি বলছিলাম, এই যে আপনি তো ইউটিউবে ভিডিও গুলা দেখছেন এবং ইউটিউব যেহেতু আপনি কারার সঙ্গে যুক্ত আছেন এবং কমিটির সদস্য, তো সেই হিসাবে ইউটিউবে আপনার যেরকম ভাবে একটা চলছে আর কি, এবং দর্শকও আগ্রহ এই খেলাগুলোর উপর সব দিকে কিন্তু বেশি থাকে। প্রাণকৃষ্ণ সিং লায়া এবং যে এখানে শত্রুঘ্ন বাবু আপডেটটা বের করেছিল, তার পরিবর্তে প্রাণকৃষ্ণ সিং লায়াও কিন্তু বলেছে যে আমি লড়াইটা করব এবং দর্শকদেরকে লড়াইটা আমি দেখাবো। সেখানে প্রাইজও আপনাদের উপরে কিন্তু উনি যাই নাই, আপনারা যত জেলা কমিটি ধার্য করে রাখেন সেই প্রাইজে উনি কিন্তু রেখেছে। তাহলে আপনারা উনি যে দর্শকের ব্যাপারটা, দর্শকটা কন্ট্রোল করার মানে কিভাবে হবে যদি ধরুন মেলাটা হয়ে যায়, দর্শক আপনাদের মতামতটা যদি একটু বলতেন তাহলে দর্শকই খুবই ভালো হতো। দেখুন, আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি। ব্যাপারটা হচ্ছে শত্রুঘ্ন বাবু ইনার বাড়িও বড়াবাজার, প্রাণকৃষ্ণ সিং লায়া উনার বাড়িও বড়াবাজার। ঠিক ঠিক। তাতে অন্য রসিক, অন্য ব্যক্তি, দর্শক বন্ধুরা কি বলে বড়াবাজারে সেটা বলতে পারবো না। তবে আমি গর্ব করি, কোথাও যদি মাইকে ডাকে যে এখন শত্রুঘ্ন বাবুর কাড়া আসরে ঢুকছে, আমি গর্ববোধ করি। মানে আমার একটা পুরানা রসিক হিসাবে আমার একটা জাগে মনে, যাক আমার বড়াবাজারের তো বটে। হ্যাঁ, শত্রুঘ্ন বাবু তো ওটা উনার গর্ব, ওটা তো আলাদা ব্যাপার। বড়াবাজারের তো বটে, তাহলে আমাদের বড়াবাজারটার গর্ব। শুধু তো আর সোনাইডুংরির গর্ব নাই। আর এই যে প্রাণকৃষ্ণ সিং লায়া, উনি শুধু ঝাড়গ্রাম নাই, তাহলে উনারও বড়াবাজারটার গর্ব। এখন উনি বাইরে নিয়ে গেল, ডাকিল প্রাণকৃষ্ণ সিং লায়া ঝাড়গ্রাম বড়াবাজার। এখন তাহলে আমাদের বড়াবাজারের গর্ব হলো। তো এই যে এখন দুটা কাড়া, আগে উতরিল প্রাণকৃষ্ণ সিং লায়া, তারপরে শত্রুঘ্ন বাবু। এখন এই দুটা কাড়ার যদি লড়াই হয়, এটা মহারণ, এটা মহারণ। লোক সংখ্যা একটু আগে তো বললেন, লোক সংখ্যা 2 লাখের ইপারে
মনে হয় হবে কি নাই। 2 লাখের ভিতরে, হ্যাঁ সেটা যা বলেছেন। কারণ ফোনে ফোনে কাড়া লাগালে 2-3 হাজার লোক হয়। হুম, হ্যাঁ, হুম, এমনি জড় করিয়ে লাগালে। হুম। আর এটা তো মানে একটা বিশ্বকাপ খেলা বলতে গেলেন। খেলা বলতে গেলে আমাদের পক্ষে বিশ্বকাপেই বটে, আমরা একদম। যেহেতু কাড়া রসিক বটি। হ্যাঁ, সেটা তো ঠিক। এরপর উনি খেতে করুক আর মাঠে করুক, হুম, মানে কমসে কম আসরটা হুম, 250-300, হুম। 250 ফুট 300 ফুট, মানে এইটা দৈর্ঘ্যপ্রস্থ লাগবে কি। আর না হয় 300 হলে ভালো হয়। আরো ভালোভাবে দর্শক দেখতে পাবে। হ্যাঁ, এরপর যদি খেতেই করে হুম। তাহলে ওই গুড়া গুড়িলে জিসিপি দিয়ে ভাঙিয়ে দিতে হবে, সমতল করতে হবে, হ্যাঁ? সমতল করতে হবে। ডিপ থাকে না। কারণ আসরটা আসরের মতো করতে হবে। আমার ব্যক্তিগত মত প্রকাশ করছে, আমি ওটা আমাকে প্রাণকৃষ্ণ সিং লাইয়াও বলতে বলে নাই, আর শত্রুঘ্ন বাবুও বলতে বলে নাই। যেহেতু আপনি বলছেন, মানে আমার যেটা ইয়া হচ্ছে, আপনার যেটা মানে ইচ্ছা প্রকাশ করছেন আপনি হ্যাঁ, বলতে। যে এবার আপনার একটা আগ্রহ লাগছে যে বোঝা বাজার তাহলে আপনার বাড়ি উনাদের বাড়ি এবং হ্যাঁ, আপনাদের ঘরে দেখা আর কাড়া। আমাদেরকে থাকতে হবে যেহেতু হুম, জেলা কমিটি, হুম। তাহলে আসরটা তো সেই লেভেলের হওয়া চাই। ঠিক, ঠিক। অনেক উপর হলে আসরটা ঘেরাতে হবে। হুম। দূরাদ্দার যেমন থাকে বাঁশকি। হ্যাঁ, আর যেটা পেছাই লাগার গল্প, হ্যাঁ। অবশ্যই শত্রুঘ্ন বাবু কাড়া মানে খেলার ক্যাপাসিটি আছে, ভাঁড় আছে যাকে বলেন কি? ভাওয়ার আছে। কারণ গোলামারা যেভাবে সেদিন কাড়াটা খেলে দিল, হুম। ধন্যবাদ। দারুণ কি হুম, দেখার মতো। বহুত স্পিডে কাড়াটা খেলেছে। এই এই লড়াইটা হুম, যেটা গলামারাই হইলেও হুম, মোটামুটি আমি পেনিয়াদায় দেখলি, পেনিয়াদায় এই লড়াইটা জমে নাই। হুম, এরপর গ্রামে 2-3 বার দেখলি। হুম, একবার যেটা বিশড়ি সন্তোষের যে কাড়াটা নিয়েছিল, হুম, হুম, তখন ওই ছোটা পুঞ্চাই ছিল, ও হুম, লড়াইটা দেখেছি। তারপরে গত বছর দেখলি, হুম। এই বছর দেখলি। এটা সাংঘাতিক স্পিরিটে কাড়াটা লড়েছে। এবারে যেন লড়াই। এইবারে যে খেলাটা হইলো, এটা আমার, আমি মঞ্চে ছিলি, হুম, মাইক্রোফোন ধরেছিলি, হুম। কিন্তু সব সময় আমার কাড়াটার উপর নজর ছিল, কাড়াটা কিভাবে খেলছে। তবে শুধু কি শত্রুঘ্ন বাবুরটাই খেলেছে, এখন ওটাও সেই লেভেলের খেলেছে, তবে তো ওরা খেলাটা হ্যাঁ, ঠিক, ঠিক। হয়েছে। হ্যাঁ, ঠিক। তো মানে এইবারে যে খেলাটা হইলো, এটা তো আগুয়া পেছার কোনো ব্যাপারই নেই। এটা তো চাপা লড়াই হয়ে গেছে। এবারে যেন হয়েছিল। এইবারে যেটা হয়েছিল, এটা সম্পূর্ণ আলাদা লড়াই হয়েছে। মানে আগে যে ক্যাপাসিটি হ্যাঁ, লড়তো তার কাড়াটা সম্পূর্ণ এত আলাদা। মনটা জয় করে নিল হুম, লড়াইয়ের ব্যাপারে। হুম। এইবারে কোনো পেছাপেছির কোনো সিনেই নেই, বারে বারে লড়াই। সেটা তো ঠিক। কাড়া আমিও 15 বছর বয়সের লাগাছি, হুম, কিন্তু এইবারে যে কাড়াটা চাপিয়ে লাগিয়ে গেল, হুম। এটা গ্রামের আসরেও দেখায়নি। দেখায়নি। এটা সাংঘাতিক চাপি লেগেছে। তো এখন যেটা কাড়াটা একদম মানে দুর্দান্ত খেলা দেখাচ্ছে। নজওয়ানের মতো কাড়াটা খেলা দেখাইলো খেলা সেদিন। মানে আপনাকে এখন যেটা প্রশ্ন আছে, ধরুন যদি লড়াইটা হয়, আপনি তো বললেন যে 2 লাখের বেশি মানুষ আসবে। তাহলে আপনারা মানে কি আসরের ব্যাপারটা আপনারা কি আগে পরিদর্শন করতে যাবেন? কি মানে সমস্ত কিছু দেখে সবকিছু ঠিকঠাক করে কেমন কি করা যায়? অবশ্যই প্রাণকৃষ্ণ বাবু যদি আমাদেরকে ইনভাইট করে, হুম, মানে যেভাবে আগে করে, হুম, তো এই লড়াইটাই হুম, আমি, আমার কাছে খবর আলেই হুম, আমি আগে বলবো যে 15 দিন আগে হুম, আমরা জেলা কমিটি যাব। জেলা কমিটি প্লাস শত্রুঘ্ন বাবুও থাকবে। হুম, মাঠটা কিভাবে উনি রেডি করছে, হুম। তবে রেডি করার পরেই যাব। রেডি করার পরে? হ্যাঁ, মানে উনাকে 15 দিন আগে তাহলে মাঠটা রেডি করে দেখায় দিতে হ্যাঁ, হবে। রেডি করার পরেই আমরা যাব। কারণ এটা, আপনি যাবেন আর রেডি হবে কি নাই। হুম, হ্যাঁ, তাহলে আর ওটা কি করে বলতে পারবো। কেমন কিরকম মাঠটা হয়েছে। হ্যাঁ, 15 আপনার টাইম দিবেন যে 15 দিন আগে আমরা মাঠ রেডি করুন। আমরা সমস্ত জেলা হ্যাঁ, কমিটি মানে এবং এটা এটা একটা
কি বলবো, ইতিহাসের পাতা তৈরি হবে। এই যে লড়াইটা হবে, এই যে লড়াইটা হবে, ঠিক ঠিক হ্যাঁ হবে কি ইতিহাসের পাতা মানে সমস্ত এটা ইতিহাসের পাতা। মানে দর্শক বন্ধুরা আর আমি ভিডিওটা লম্বা করছি না, শেষ করছি।